নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 931 পাতা। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। 3 গুণ, সত্যগুণে ঈশ্বর লাভ, ইন্দ্রিয় সংযমের উপায়। তমগুণের স্বভাব অহংকার। অহংকার অজ্ঞান তমগুণ থেকে হয়। এই তমগুণী যারা, তাদের অহংকার থাকে। ঠাকুর বলছেন অহংকার এটা একটা অজ্ঞান, এটা তমগুণ থেকে হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ। ক্রোধে দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পোড়ালেন, এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। আবার তমগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরেঘাটার গিরীন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করি, সচ্চিদানন্দের সহিত রমণ করো। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো। ক্রোধ যদি না যায়, ভক্তির তম আনো। কি, আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো। এই রকমে 6 রূপুর মোড় ফিরিয়ে দিতে হয়। ডাক্তার, ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত। ঘোড়ার চক্ষের দুদিকে ঠুলি দাও, কোনো কোনো ঘোড়ার চক্ষু একেবারে বন্ধ করতে হয়। ডাক্তার, শ্রীরামকৃষ্ণ, তার যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই। তখন 6 রিপু আর কিছু করতে পারবে না। ঈশ্বর লাভ করতে হবে, তাহলে আর 6 রিপু কিছুই করতে পারবে না। নারদ, প্রহ্লাদ এইসব নিত্য সিদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথ চলছে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে। কিন্তু বাপ যে ছেলের হাত ধরে, সে কখনো খানায় পড়ে না। ঈশ্বর যাকে ধরে থাকবেন, তার আর খানায় পড়া সম্ভব নয়। ঈশ্বর লাভ হলে, ভগবত দর্শন হলে আর 6 রিপুর এইগুলো কিছুই কাজ করবে না। তখন একদম ঈশ্বরময় হয়ে যাবে, ঈশ্বরই সব, এই ভাব মনের মধ্যে আসবে। ডাক্তার, কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়। কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়, স্বাবলম্বী হবে না। ডাক্তারবাবু সেই সেন্সে বলছেন, কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো না। শ্রীরামকৃষ্ণ, তা নয়। মহাপুরুষদের বালক স্বভাব, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক। তাদের অহংকার থাকে না। তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়। এইটি তাদের দৃঢ় বিশ্বাস। বিচারপথ ও আনন্দপথ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ডাক্তার, আগে ঘোড়ার চক্ষের 2 দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগোতে চায়? রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তুমি যা বলছো ওকে বিচার পথ বলে, জ্ঞানযোগ বলে। ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। ভক্তিপথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, তখন অটোমেটিক্যালি হবে। বলছেন রিপু বশ আপনা আপনি হয়ে যায়।
আবার বলছেন ভক্তিপথেও তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপুবশ আপনা আপনিই হয়ে যায়। যদি কারো পুত্রশোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে? ডাক্তার সহাস্যে, তা পুড়েই মরুক, সেও শিকার। শ্রীরামকৃষ্ণ, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোয়ার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। ভক্ত যে আলো দেখে ছোটে, তাতে দহন শক্তি নেই, সেটা হচ্ছে মনির আলো, সেইটা দেখে সে ছোটে। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। জ্ঞানযোগ বড় কঠিন। বিচার পথে, জ্ঞানযোগের পথে তাকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই। আমার রোগ নাই, শোক নাই, অশান্তি নাই। আমি সচ্চিদানন্দ স্বরূপ। আমি সুখ দুঃখের অতীত। আমি ইন্দ্রিয়ের বশ নই। এসব কথা মুখে বলা খুব সোজা, কাজে করা, ধারণা হওয়া বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই, কাঁটায় আমার হাত কেটে নাই, আমি বেশ আছি। এসব বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো, সেই জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে কাঁটা, তারপরেই হবে। বই পড়া জ্ঞান বা পাণ্ডিত্য ঠাকুরের শিক্ষা প্রণালী। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না। কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয় পড়া, কাশীর বিষয় শোনা আর কাশী দর্শন অনেক তফাৎ। আবার যারা নিজে শতরঞ্জ খেলে, তারা চাল তত বুঝে না, কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয়, তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয়াসক্ত। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয়াসক্ত। নিজে খেলছে, নিজেদের চাল ঠিক বুঝতে পারে না। কিন্তু সংসার ত্যাগী সাধু লোক বিষয়ে অনাসক্ত। তারা সংসারীদের চেয়ে বুদ্ধিমান, কিন্তু নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। ডাক্তার ভক্তদের প্রতি, বই পড়লে এ ব্যক্তির, পরমহংসদেবের কথা বলছেন, বই পড়লে এ ব্যক্তির এত জ্ঞান হতো না। ফ্যারাডে কমিউন উইথ নেচার। প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনলি থ্রো দ্য ব্রেইন ইন্টু কনফিউশন অরিজিনাল এনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। ঈশ্বর প্রদত্ত জ্ঞান, ডিভাইন উইজডম অ্যান্ড বুক লার্নিং। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি। যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও, কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরও কত কি, তা কি বলবো। আহা, কি অবস্থায় গেছে, ঘুম যায়। এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, এখন যোগনিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরই ঘুম পাড়াইছি। আমি তো বইটই কিছুই পড়িনি, কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে। শম্ভু মল্লিক আমায় বলেছিল, ঢাল নাই তরোয়াল নাই, শান্তিরাম সিং। সকলের হাস্য। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয়ের কথা হইতে লাগিল। তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া
ওই অভিনয় দেখাইয়াছিলেন। ডাক্তার উহা দেখিয়া যার পর নাই আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার গিরিশের প্রতি, তুমি বড় বদল, আমায় রোজ থিয়েটার যেতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, কি বলছে আমি বুঝতে পারছি না। মাস্টার, ওর থিয়েটার বড় ভালো লেগেছে। তারপরে যাচ্ছি অষ্টম পরিচ্ছেদে, অবতার কথা প্রসঙ্গে, অবতার ও জীব। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তুমি কিছু বলো না। ডাক্তারের কথা বলছে, অবতার মানছে না। ঈশান, আজ্ঞা, কি আর বিচার করব, বিচার আর ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, কেন, সঙ্গত কথা বলবে না? ঈশান ডাক্তারের প্রতি, অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। কাকভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই। শেষে যখন চন্দ্রলোক, দেবলোক, কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই, তখন নিজে ধরা দিলে, রামের শরণাগত হল। রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন। ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে। অহংকার চূর্ণ হলে কাকভূষণ্ডী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড, তারই উদরের ভিতর আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, সমুদ্র, পর্বত, জীব, জন্তু, গাছ ইত্যাদি। তার উদরে ব্রহ্মাণ্ড, গান আছে না, উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, সেই তার উদরে রাম দেখিয়ে দিলেন। তাকে গিলে নিয়ে যে সে ভূষণ্ডী কাক দেখছে যে সে তার গাছের মধ্যেই বসে আছেন, তার গাছেই বসে, তার উদরের মধ্যেই সব রয়েছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র যা কিছু আছে সবের মধ্যে, সবই তার মধ্যেই। জীবের ক্ষুদ্র বুদ্ধি, লিমিটেড পাওয়ার্স অব দ্য কন্ডিশন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, ওইটুকু বোঝা শক্ত, তিনিই সরাট, তিনিই বিরাট। যারই নিত্য তারই লীলা। তিনি মানুষ হতে পারেন না, এ কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি? আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে? 1 সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? তাই সাধু মহাত্মা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয়। সাধুরা ঈশ্বর চিন্তালয়ে থাকেন, যেমন উকিলরা মোকদ্দমালয়ে থাকে। তোমার কাকভূষণ্ডীর কথা কি বিশ্বাস হয়? ডাক্তার, যেটুকু ভালো বিশ্বাস করল, ধরা দিলেই চুকে যায়, কোনো গোল থাকে না। রামকে অবতার কেমন করে বলি? প্রথমে দেখো বালিবধ, লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো, এ তো মানুষের কাজ, ঈশ্বরের নয়। গিরিশ ঘোষ, মহাশয়, এ কাজ ঈশ্বরই পারেন। ডাক্তার, তারপর দেখো সীতাবর্জন। গিরিশ, মহাশয়, এ কাজও ঈশ্বরই পারেন, মানুষ পারে না। মানে যে কাজগুলোর কথা বলছো সেখানে ঈশ্বরের দ্বারাই সম্ভব, মানুষের দ্বারা সে কাজ সম্ভব নয়। সায়েন্স না মহাপুরুষের বাক্য? ঈশান ডাক্তারের প্রতি, আপনি অবতার মানছেন না কেন? এই বললেন, যিনি আকার করেছেন তিনি সাকার, যিনি মন করেছেন তিনি নিরাকার। এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্সে, অর্থাৎ ইংরাজি বিজ্ঞান শাস্ত্রে, এ কথা যে ওর সায়েন্সে নাই, তবে কেমন করে বিশ্বাস হয়? সকলের হাস্য। একটা গল্প শোনো। একজন এসে বললে, ওহে, ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে। যাকে ও কথা বললে সে ইংরাজি লেখাপড়া জানে। সে বললে, দাঁড়াও, একবার খবরের কাগজখানা দেখি। খবরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই। তখন সে ব্যক্তি বললে, ওহে, তোমার কথা আমি বিশ্বাস করি না। কই, বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই, ওসব মিছে কথা। সকলের হাস্য। খবরের কাগজে যেহেতু বেরোয়নি, সে নিজে যেটা দেখে এসছে সেটাও বিশ্বাসযোগ্য নয়। তার হচ্ছে খবরের কাগজে, মানে বইয়ের পাতায় থাকতে হবে, তাহলেই সেটা বিশ্বাসযোগ্য, নচেত সেটি বিশ্বাসযোগ্য নয়।
সরলতা ও ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না। বিষয় বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর। বিষয় বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে। পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, এইসব। ইনি, ডাক্তারবাবুর কথা বলছেন, ইনি কিন্তু সরল। গিরিশ ডাক্তারের প্রতি, মহাশয় কি বলেন, কুরুটের কি জ্ঞান হয়? ডাক্তার, রাম বলো, তাও কখনো হয়? শ্রীরামকৃষ্ণ, কেশব সেন কি সরল ছিল? কেশব সেন কি সরল ছিল? একদিন ওখানে, অর্থাৎ রাজমণির কালীবাড়ির কথা বলছেন, একদিন ওখানে গিয়েছিল। অতিথিশালা দেখে বেলা 4টের সময় বলে, হাগা, অতিথি কাঙালদের কখন খাওয়া হবে? বিশ্বাস যত বাড়বে, জ্ঞানও তত বাড়বে। যে গরু বেছে বেছে খায় সে ছিরিক ছিরিক করে দুধ দেয়। যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গড় গড় করে খায় সে গরু হুড় হুড় করে দুধ দেয়। সকলের হাস্য। বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা। বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। মা বলেছেন, জুজু আছে। 16 আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে। এইরূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়। সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ডাক্তার ভক্তদের প্রতি, গরুর কিন্তু জাতা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয়। আমার একটা গরুকে ওই রকম জাতা খেতে দিত, শেষে আমার ভারী বেড়া। তখন ভাবলুম এর কারণ কি। অনেক অনুসন্ধান করে টের পেলুম গরু খুদ ও আরও কি কি খেয়েছিল। তখন মহা মুশকিল, লখনৌ যেতে হলো। শেষে 12,000 টাকা খরচ। সকলের হো হো করিয়া হাস্য। কিসে কি হয় বলা যায় না। পাটপাড়ার বাবুদের বাড়িতে 7 মাসের মেয়ের অসুখ করেছিল, ঘুংড়ি কাশি, অর্থাৎ হুপিং কাশ। আমি দেখতে গেছিলাম, কিছুতেই অসুখের কারণ ঠিক ধরতে পারি নাই। শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল। যে গাধার দুধ সে মেয়েটি খেত। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, কি বলো গো, তেঁতুলতলায় আমার গাড়ি গিয়েছিল, তাই আমার অম্বল হয়েছে। ডাক্তার ও সকলের হাস্য। এই যে কথা শুনে ডাক্তার ঠাকুর বলছেন যে তেঁতুলতলা দিয়ে তার গাড়ি যাচ্ছিল, ওই যেহেতু তেঁতুলতলার দিয়ে গাড়ি যাচ্ছিল অতএব অম্বল সেই তেঁতুল গাছের তলা দিয়ে গেছিল বলেই এই অম্বল হয়েছে। এরকম আর কি কথা। যে গাধা ভিজেছিল সেই গাধার দুধ খেয়েছিল, তাই তার সর্দি লেগেছিল। ডাক্তার হাসিতে হাসিতে, জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল, তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিলেন, ব্লিস্টার। সকলের হাস্য। তো এই অবধি আমরা আজকে রাখছি। পরবর্তী প্রসঙ্গ আবার কালকে পড়ব। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।